যে আপনাদেরও কবর আছে, আপনাদেরও বাড়িঘর আছে, আপনাদের কবর আপনারা হাতে নিয়ে যেতে পারবেন না, আপনাদের বাড়িঘর আপনারা হাতে নিয়ে যেতে পারবেন না, সাথে নিয়ে যেতে পারবেন না। আপনাদের পরিণতি শেখ হাসিনার চাইতেও আরো 10 গুণ খারাপ হবে। আসসালামু আলাইকুম। শেখ হাসিনার চাইতেও 10 গুণ খারাপ হবে আপনার পরিণতি। এমনই মন্তব্য করলেন বা সতর্ক বার্তা দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমি ধন্যবাদ জানাই কাদের সিদ্দিকীকে সত্য কথা বলার জন্য, মুক্তিযোদ্ধার সপক্ষে কথা বলার জন্য। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছেন যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, কিন্তু আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেন? এই সরকারের কি উচিত ছিল না যে বঙ্গবন্ধুর বাড়িটা রক্ষা করার জন্য? অবশ্যই উচিত ছিল, কিন্তু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বলতেছে যে আপনাদেরও কবর আছে, আপনাদেরও বাড়িঘর আছে, আপনাদের কবর আপনারা হাতে নিয়ে যেতে পারবেন না, আপনাদের বাড়িঘর আপনারা হাতে নিয়ে যেতে পারবেন না, সাথে নিয়ে যেতে পারবেন না। আপনাদের পরিণতি শেখ হাসিনার চাইতেও আরো 10 গুণ খারাপ হবে। এমনই সতর্কবার্তা দিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, অথবা বলতে পারেন যে এই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে। তিনি বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, আপনাকে খুবই সম্মান করতাম, আপনাকে আমি অনেক বড় মনের মানুষ ভেবেছি। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আর আপনি দেখেছেন, রাইট? বঙ্গবন্ধুর বাড়ি যে এভাবে 2 ঘন্টা 3 ঘন্টা যাবত ভাঙা হয়েছে, সেখানে ডিজে গান বাজায়া, লুঙ্গি ডান্স বাজায়া সেখানে বাড়ি ভাঙা হয়েছে, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট সে চায় চায় দেখছে, তার কোনো পদক্ষেপ কোনো প্রতিক্রিয়া জানায় নাই। কেন? বঙ্গবন্ধু, বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে বঙ্গবন্ধুর নাম লিখতে হবে, কিন্তু আপনারা মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী না। তিনি আরো বলছেন, আপনার 1 বৎসরের শাসনে সেটি আমরা হৃদয় থেকে মেনে নিতে পারছি না। আপনি যে 1 বৎসর দেশ চালাইলেন, শাসন করলেন, 1 বৎসরে যেই শাসন করছেন সেটা বঙ্গবীর কাদের সিদ্দিকী মেনে নিতে পারছেন না। কেন? কেন পারছেন না? আপনি প্রতিহিংসার রাজনীতি করতেছেন। আপনাকে আবার আমি অনুরোধ করছি, ফেব্রুয়ারিতে নির্বাচন না করতে পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি 10 গুণ খারাপ হবে, রাইট? গত 1 বছরে যেসব কার্যকলাপ ঘটতেছে, আমরা যেগুলা দেখতেছি, এগুলা দেখে মনে হচ্ছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় বা আরো নির্বাচন করতে আরো লেট হয়, সরকার দুটানা করে, শেখ হাসিনার চাইতেও ভয়াবহ পরিণতি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। কারা করবে? আওয়ামী লীগের পরবর্তীতে বাংলাদেশে বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, তাদের জনসমর্থন আছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনারা প্রতিহিংসার রাজনীতি করতেছেন, জনগণ আপনাদেরকে দেশ থেকে তাড়াবে। তিনি এটাই উল্লেখ করেছেন। তিনি আর বিচার চেয়ে বললেন, বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে, মনে রাখবেন তাদেরও বাড়িঘর আছে, তাদেরও কবর রয়েছে, তাদেরও স্মৃতিসুদ রয়েছে, তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না, রাইট? আপনারা যারা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছেন, কবর ভাঙতে যাইতেছেন, চেষ্টা করছেন, তাদের কিন্তু বাড়িঘর কবর রয়েছে, আপনারা হাতে করে সেটা নিয়ে ঘুরতে পারবেন না, বাড়িঘর হাতে নিয়ে যেতে পারবেন না, তাই সীমা অতিক্রম করবেন না। বঙ্গবীর কাদের সিদ্দিকীকে মুক্তিযুদ্ধের সপক্ষে কথাটা বলছে, কারণ এই দেশ স্বাধীন করার সময় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে একটা উদ্বেগ ছিল এই মুক্তিযুদ্ধের সপক্ষে, কিন্তু আপনারা এসে সেটা নষ্ট করছেন, বাড়িঘর ভাঙচুর করতেছেন, মব সৃষ্টি করতেছেন। গত 1 বছরে মানুষের মন থেকে আপনারা উঠে গেছেন। কেননা আপনি দেখেন, চিন্তা কইরা, যে বাংলাদেশে যখন 5ই আগস্টের পর আপনাদের পক্ষে যেইভাবে জনসমর্থন ছিল, সেইভাবে কি এখন জনগণ আছে? জনসমর্থন আছে? নাই। কেন নাই? আপনারা বিভাজিত হয়েছেন। আপনারা বিভিন্ন সময় চাঁদাবাজিতে, মব সৃষ্টি করে, আপনারা প্রতিহিংসার রাজনীতি করে আপনারা বিভাজিত হয়ে গেছেন। আর যদি আপনারা 5ই আগস্টের পর নতুন কিছু করে দেখাইতে পারতেন, জনগণ অবশ্যই আপনাদের সাথে থাকতো, কিন্তু আপনারা সেটা করেন নাই। আর এই কারণেই তিনি এরকম সতর্কবার্তা দিচ্ছেন যে আপনাদেরও কিন্তু বাড়িঘর আছে, আর নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে আপনার পরিণতিও কিন্তু শেখ হাসিনা চাইতে ভয়াবহ হবে।
তাই সতর্কবার্তা নিয়ে সাবধান হন, সতর্ক থাকুন। দেখা যাক ইন্টারিম গভর্নমেন্ট এ বিষয়ে কি পদক্ষেপ নেয়। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।